এই বাবা, তোর তো শার্ট পরাই আছে, ভালো হয়েছে, চল স্কুলের জন্য ছবি তুলতে হবে, পাসপোর্ট সাইজ, স্টুডিওতে যেতে হবে, চল শিগগিরই। আরে মা, স্টুডিওতে যাওয়ার কি দরকার? তাহলে ফটোটা তুলবো কিভাবে? এখন তুলে দিলে 3 দিন পরে ফটোটা পাওয়া যাবে। আর না না মা, এখন ওরকম কোনো ব্যাপার নেই। তুমি একটা কাজ করো, তুমি আমার মোবাইলটা নাও, ভালো করে আমার ছবি তুলে যাও, তারপর ওটা প্রিন্ট আউট করে নেবো, হয়ে গেল। তাই মোবাইলে ছবি তুলে প্রিন্ট আউট করলে ওটাও হয়ে যায়, সেমই হবে? হ্যাঁ মা, একদম সেম। এই ভাবি, আমি একটু পাশের কাকুর দোকানে যাচ্ছি, ওই কম্পিউটারের দোকানে। ইমেল পাঠাতে হবে, আমি তো বাবা এসব জানি না, কাকুকে বললে কাকু পাঠিয়ে দেবে। আরে মা, দাঁড়াও, কি বললে তুমি? ইমেল পাঠাতে হবে? আমাকে ইমেল আইডিটা দাও আর ইনফরমেশনটা দাও, আমি এক চুটকিতে পাঠিয়ে দিচ্ছি। তুই আবার কোথা থেকে পাঠাবি? আমাদের ঘরে তো কম্পিউটার নেই। আরে এই তো ফোন থেকে পাঠাবো। ফোনে হয়ে যাবে? হ্যাঁ গো মা, দেখোই না। বাবা, আমার একটা কাজ বাঁচালি রে তুই। ও মা, বাবা কোথায় গেল গো? আরে বাবা একজনকে দিয়ে বায়োডাটা বানাতে যাচ্ছে। মা, সিভি? হ্যাঁ, ঘরে বসে তো বানাতে পারবে না, ওই পাশে কম্পিউটারের দোকানে বললে ওরা বানিয়ে দেয়। আর আমার তুমি শিগগিরই বাবাকে ডাকো, যেতে হবে না। তাহলে হবে কি করে? এটা তো দরকারি। আমি এই ফোন দিয়ে এক্ষুনি বানিয়ে দিচ্ছি। ফোনে বায়োডাটাও বানানো যায়? বাবা, তুই তো অনেক কিছু শিখে গেছিস। তাহলে মা ভাবো, ফোন কিন্তু শুধু খেলার জন্য হয় না, ফোনে অনেক দরকারি কাজও হয়। তুমি যে আমাকে বকো, আমি কিন্তু ফোনে খেলা ছাড়াও অনেক নতুন নতুন জিনিস শিখতে পারি। হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু আমাদের কাজ করে দিলি বলে আবার 24 ঘন্টা ফোন নিয়ে পড়ে থাকিস না। দেখলে মা, তুমি আবার সেই একই কথা বললে। না, ওই আর কি, ভালো জিনিস শিখলে শেখ, ফোনে খেলাটা খুব একটা আমার পছন্দ না।